আজকে আমরা তৃতীয় শ্রেণীর উইংসের 146 থেকে 150 পাতার কাজগুলো করব তৃতীয় পর্বের। কেমন? তাহলে দেখো এই পাতায় কি লেখা আছে না, ওয়ার্ড ড্রপ লেখা আছে। এগুলো আমরা আগেও করে এসেছি। ওয়ার্ড আছে, সিলেবিক ডিভিশন আছে, আর ইউএসজি আছে, আর মিনিং বা সিনোনিম। ঠিক আছে, তাহলে ওয়ার্ডটা আগে পড়বো, সেটা সিলেবিক ডিভিশনে ভাঙবো, আর কিভাবে বাক্যে ব্যবহার করব, অর্থাৎ সেন্টেন্স কিভাবে গঠন করব, আর মিনিং বা সিনোনিম তার একই অর্থযুক্ত অন্য আর কি ওয়ার্ড পাচ্ছি সেটা আমরা এখানে দেখব। কেমন? তাহলে দেখো প্রথমে আছে আর্থেন বা আর্দেন, মানে হচ্ছে মাটির তৈরি। কেমন? তাকে ভাঙলে পাচ্ছি আর্থ আর এন। কেমন? আর সেন্টেন্স তৈরি করলে কি পাবো না, আই বট অ্যান আর্থেন পট ফ্রম দ্য ফেয়ার। তাহলে আই বট আমি কিনেছি, অ্যান আর্থেন পট মাটির পাত্র, ফ্রম দ্য ফেয়ার মেলা থেকে। তারপর দেখো সিনোনিম বা মিনিং কি আছে না, মেড অফ ক্লে, অর্থাৎ মাটির তৈরি জিনিসকেই বলা হয় কি না আর্থেন। কেমন? এরপর দেখো ভিলেজ, ভিলেজ মানে হচ্ছে গ্রাম, ভাঙতে পারছি ভিল আর লেজ, দুটো সিলেবিক ডিভিশনে ভাঙতে পারছি আমরা। সেন্টেন্স তৈরি করব কিভাবে না, পিউপিল ফ্রম মাই ভিলেজ উইল কাম টু কলকাতা। তা পিউপিল ফ্রম মাই ভিলেজ, লোকজন আসবে আমার গ্রাম থেকে কলকাতাতে। তাহলে আমার গ্রাম থেকে লোকজন কলকাতাতে আসবে, বুঝছে, উইল কাম। কেমন? তারপর দেখো মিনিং বা সিনোনিম কি আছে না, ভেরি স্মল টাউন। তা গ্রাম হচ্ছে কি খুব ছোট্ট জায়গা। কেমন? ভেরি স্মল টাউন বা ছোট্ট টাউন মানে শহর বুঝি আমরা। ভেরি স্মল টাউন ছোট্ট জায়গা বা ছোট্ট শহরকে বলা হচ্ছে গ্রাম। অ্যাকচুয়ালি শহর নয়, ভেরি স্মল টাউন মানে ছোট্ট এলাকাকে বলা হচ্ছে গ্রাম। কেমন? দেখো ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে মেলা, আর ভাঙলে পাচ্ছি কি ফেয়ার। কেমন? এরপর দেখো কি আছে না, সেন্টেন্স তৈরি করেছে আই ভিজিটেড এ ফেয়ার ইয়েস্টারডে, আমি গতকাল একটি মেলায় গিয়েছিলাম। এরপর দেখো সিনোনিম বা মিনিং কি আছে না, এ গ্যাদারিং টু সেল গুডস হ্যান্ডসাম প্রপারলি, অর্থাৎ যেখানে প্রচুর লোকের ভিড় হয়, অনেক জিনিসপত্র বিক্রি হয় সুন্দর সুন্দর, সেটাকেই বলা হচ্ছে কি না ফেয়ার, মেলা। কেমন? এরপর দেখো আছে জায়েন্ট হুইল, মানে বড় চাকা, ভাঙতে পারছি জাই অ্যান্ড হুইল। কেমন? তবে জাই অ্যান্ড, জায়েন্টটাকে দুভাগে ভাঙতে পারছি সিলেবিক ডিভিশনে, আর হুইলটা একটাই আছে। সেন্টেন্স তৈরি করেছি, দেখো এখানে লেখা আছে দি বয় এনজয়েড দি জায়েন্ট হুইল, অর্থাৎ বালকটি বড় চাকার উপরে খুব মজা করছিল বা আনন্দ করছিল। এরপর দেখো মিনিং বা সিনোনিম বিগ হুইল, মানে বড় চাকা। তাহলে জায়েন্ট হুইল মানে হচ্ছে বড় চাকা, আবার বিগ হুইল মানে হচ্ছে বড় চাকা। এরপর দেখো উইন্ড মিলস মানে হচ্ছে বায়ুকল, ভাঙতে পারছি উইন্ড মিলস, দুটো সিলেবিক ডিভিশনে পারছি ভাঙতে। ঠিক আছে, এরপর দেখো সেন্টেন্স তৈরি করা আছে দে স উইন্ড মিলস ইন দি ভিলেজ, তারা দেখেছিল বায়ুকল ইন দি ভিলেজ, গ্রামের মধ্যে। মিনিং বা সিনোনিম গেছে এ মিল টার্নড বাই এ লার্জ উইন্ড ড্রাইভেন হুইল। কেমন? তাহলে কি আছে না, একটি বড় চাকা বাতাসের সাহায্যে ঘোরানো হয়, তাকেই বলা হচ্ছে বায়ুকল। ঠিক আছে, এরপর দেখো স্টিম ইঞ্জিন মানে বাষ্পচালিত ইঞ্জিন, মানে অর্থাৎ বাষ্পের দ্বারা যে ইঞ্জিন চলে, তাকে ভাঙতে পারছি দেখো স্টিম ইঞ্জিনস, তিনটে সিলেবিক ডিভিশনে ভাঙতে পারছি আমরা। সেন্টেন্স তৈরি করলে কি পাচ্ছি দেখো, আই স এ স্টিম ইঞ্জিন, আমি দেখেছিলাম একটি বাষ্পচালিত ইঞ্জিন, রানিং থ্রু চলছিল বা চলছিল দি ফিল্ড ফাঁকা মাঠে। কেমন? মিনিং বা সিনোনিম কি পাচ্ছি দেখো না, ইঞ্জিন রান বাই স্টিম, অর্থাৎ যে ইঞ্জিন চলে বা দৌড়ায়, স্টিম বাষ্পচালিত ইঞ্জিন, বাষ্পের সাহায্যে, অর্থাৎ ইঞ্জিন রান বাই স্টিম বাষ্পচালিত ইঞ্জিন। কেমন? এরপর দেখো ওয়ার্ড আছে ড্রয়িং, ড্রয়িং মানে হচ্ছে ছবি আঁকছে বা তুলছে, ভাঙতে পারছি ড্র ইং, দুটো সিলেবিক ডিভিশন। সেন্টেন্স তৈরি করলে কি পাচ্ছি দেখো, দি গার্ল ইজ ড্রয়িং এ পিকচার, বালিকাটি একটি ছবি আঁকছে। আবার দেখো আছে দি ম্যান ইজ ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ডিপ ওয়েল, মানুষটি গভীর কুয়ো থেকে জল তুলছে। তবে ড্রয়িং মানে ছবি আঁকছে এটাও বোঝাচ্ছে, আঁকছে, আবার ড্রয়িং মানে জল তোলা, তুলছে কোনো কিছু, সেটাকেও বোঝাচ্ছে। কেমন? এরপর দেখো মিনিং কি আছে বা সিনোনিম কি আছে, মেকিং পিকচার আর ব্রিঙ্গিং, ছবি আঁকছে বা তুলছে।
কেমন? এরপর দেখো হ্যাপেন্ড মানে ঘটেছিল, ভাঙতে পারছি সিলেবাস ডিভিশনে হ্যাপেন্ড, দুটো সিলেবাস ডিভিশন ভাঙতে পারছি। সেন্টেন্স লেখা আছে অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অন দিস রোড ইয়েস্টারডে, গতকাল এই রাস্তায় একটি দুর্ঘটনা ঘটেছিল। কেমন? এরপর দেখো মিনিং বা সিনোনিম কি আছে না অকার্ড বা টুক প্লেস, ঘটেছিল। কেমন? তারপর দেখো আছে ট্রান্সপোর্ট মানে হচ্ছে পরিবহন, ভাঙতে পাচ্ছি ট্রান্সপোর্ট, দুটো সিলেবাস ডিভিশনে পাচ্ছি ভাঙতে আমরা। সেন্টেন্স কি পাচ্ছি না হুইলস আর ইউজড ফর কুইক অ্যান্ড ইজি ট্রান্সপোর্ট, অর্থাৎ ইজি মানে খুব সহজে আর কুইক মানে তাড়াতাড়ি, তাহলে খুব তাড়াতাড়ি এবং সহজে পরিবহনের জন্য চাকা ব্যবহার করা হয়। কেমন? এরপর দেখো মিনিং কি আছে বা সিনোনিম না ভেহিকেল বা মিনস টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ গাড়ি বা যে যানবাহনের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করা যায় তাকেই বলে পরিবহন। কেমন? এরপর দেখো উডেন কার্ট, উডেন কার্ট মানে হচ্ছে কাঠের গাড়ি, উড মানে কাঠ আমরা জানি। কেমন? উডেন কার্ট মানে কাঠের গাড়ি, ভাঙতে পারছি উড অ্যান্ড কার্ট, তিনটে সিলেবাস ডিভিশনে ভাঙতে পারছি। সেন্টেন্স কি পাচ্ছি না দি বয় ইজ প্লেয়িং উইথ এ উডেন কার্ট, বালকটি কাঠের গাড়ি নিয়ে খেলছে। মিনিং বা সিনোনিম কি আছে না দি কার মেড ফর উড, গাড়িটি তৈরি কাঠ দিয়ে অর্থাৎ কাঠের গাড়ি। কেমন? এরপর দেখো টিনিয়েস্ট বা টাইনিয়েস্ট মানে হচ্ছে ক্ষুদ্রতম, ভাঙতে পাচ্ছি সিলেবাস ডিভিশনে টিনিয়েস্ট, তিনটা সিলেবাস ডিভিশন আমরা পাচ্ছি। সেন্টেন্স কি পাচ্ছি না পম টুক দ্য টিনিয়েস্ট বা টাইনিয়েস্ট বাইট ফ্রম মলিস বিস্কিট, তাহলে পম মলির বিস্কিট থেকে ক্ষুদ্রতম বা ছোট্ট একটু কামড় খেলো, অর্থাৎ বিস্কুটটা একটু কামড় দিয়ে ভেঙে খেয়েছে। কেমন? এরপর দেখো কি আছে সিনোনিম বা মিনিং না স্মলেস্ট মানে ক্ষুদ্রতম। কেমন? তারপর দেখো আছে রিওয়ার্ড, রিওয়ার্ড মানে হচ্ছে পুরস্কার, ভাঙতে পাচ্ছি রিওয়ার্ড, দুটো সিলেবাস ডিভিশন। সেন্টেন্স কি পাচ্ছি না আই গট এ রিওয়ার্ড ইন আওয়ার স্কুল অ্যানুয়াল ফাংশন, তাহলে আমার বিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানে আমি একটি পুরস্কার পেয়েছিলাম। আর সিনোনিম বা মিনিং কি হচ্ছে রিওয়ার্ডের না প্রাইজ, প্রাইজ মানেও পুরস্কার আবার রিওয়ার্ড মানেও পুরস্কার। কেমন? এরপর দেখো মেক শিফট, মেক শিফট মানে হচ্ছে অস্থায়ী বা কিছু কালের জন্য। সেন্টেন্স সিলেবাস ডিভিশনে ভাঙতে পাচ্ছি মেক আর শিফট, দুটো সিলেবাস ডিভিশনে ভাঙতে পাচ্ছি আমরা। কেমন? সেন্টেন্স কি পাচ্ছি না আই রেন্টেড দ্য রুম অন এ মেক শিফট, আমি ভাড়াতে একটি রুম নিয়েছিলাম মেক শিফট অস্থায়ীভাবে বা কিছু সময়ের জন্য বা কিছু কালের জন্য। সিনোনিম বা মিনিং হচ্ছে টেম্পোরারি, অস্থায়ী বা কিছু কালের জন্য। ঠিক আছে? দেখো এই পাতা অ্যাক্টিভিটি 7-এ কি লেখা আছে না ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দি ওয়ার্ডস ফ্রম হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তোমাকে এই যে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো আছে। দেখো হিপ আছে, হিপ মানে হচ্ছে স্তূপ বা গাদা, সোয়েট মানে ঘাম বা ঘামছে, ড্রয়িং মানে তুলছে বা আঁকছে, গোল্ড মানে সোনা, ক্রাই মানে কাঁদা, ডার্ট মানে ময়লা, এমটি হ্যান্ডেড মানে খালি হাত, সাওয়ার মানে বৃষ্টি, সাটল মানে হচ্ছে মাকু, আর স্টে মানে হচ্ছে কি না আছে বা থাকে। কেমন? এরপর দেখো একটা করে দেওয়া আছে দেয়ার ইজ ডার্ট অন দ্য টেবিল, অর্থাৎ টেবিলটি হয় ময়লা। তারপর দেখো আমি সুন্দর করে এখানে করে রেখেছি, তোমরা দেখে নাও আর মিলিয়ে নাও। কেমন? লিখেছি দেখো দি হট সান কজেস হিম টু সোয়েট, সে ঘামছে প্রচণ্ড রৌদ্রের কারণে বা সূর্যের তাপের কারণে, সোয়েট মানে হচ্ছে ঘামা। তারপর দেখো দি স্পিনিং হুইল ইউজেস শাটল, তাহলে চরকাতে কি ব্যবহার করা হয়? শাটল ব্যবহার করা হয়, মাকু। কেমন? সুতো তৈরি করার জন্য, তাহলে এখানে লিখবে শাটল। ঠিক আছে? এরপর দেখো কাউজ স্টে ইন কাউসেডস, গরুর গোয়ালে গরু থাকে বা গোয়ালে গরু থাকে। ঠিক আছে? এরপর দেখো সি ওয়াজ ক্যারিং এ হিপ অফ বুকস, সে একটি বইয়ের স্তূপ বা গাদা বহন করে নিয়ে যায়। তারপর দি বয় ইজ এমটি হ্যান্ডেড বাট দি গার্ল হ্যাজ এ ব্যাগ ইন হার হ্যান্ড, তাহলে দি বয় ইজ এমটি হ্যান্ডেড, বালকটির
হাতটি হয় খালি, বাট কিন্তু দি গার্ল হ্যাজ এ ব্যাগ ইন হার হ্যান্ড, কিন্তু বালিকাটির হাতে আছে একটি ব্যাগ। কেমন? এরপর দেখো সাথে দি লিটল গার্ল ইজ অ্যাবাউট টু ক্রাই ফর দ্য বেলুন, ছোট্ট বালিকাটি প্রায় কেঁদেই ফেলেছিল ফর দ্য বেলুন, বেলুনটির জন্য, অর্থাৎ কেঁদেই ফেলবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বেলুনটির জন্য। কেমন? তাই এখানে ক্রাই করেছি। ও দেয়ার ইজ এ হেভি শাওয়ার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে শাওয়ার মানে হচ্ছে বৃষ্টি, হেভি মানে খুব ভারী। কেমন? এরপর দেখো দি ট্রফি ইজ মেড অফ গোল্ড, ট্রফিটি সোনার তৈরি। দি উম্যান ইজ ড্রয়িং ওয়াটার, মহিলাটি জল তুলছে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই শূন্যস্থানগুলো করে দেবে। কেমন? এরপর দেখো অ্যাক্টিভিটি এইটা কি বলেছে না, মেক সেন্টেন্সেস উইথ দি ফলোয়িং ওয়ার্ডস, এই তিনটে ওয়ার্ড দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে দেখো এখানে আমি লিখে রেখেছি জায়েন্ট, জায়েন্ট মানে হচ্ছে দৈত্যাকার, লিখেছি এ জায়েন্ট অফ এ ম্যান, একটি দৈত্যাকার পুরুষ বা মানুষ। কেমন? তারপর ফেয়ার দিয়ে লিখেছি মানে মেলা, আই স দ্য ফেয়ার, আমি মেলা দেখেছি। কেমন? তারপর দেখো আর্দেন, আর্দেন হচ্ছে মাটির তৈরি, আমি লিখেছি দেখো আই বট অ্যান আর্দেন পট ফ্রম দ্য ফেয়ার, আমি একটি মাটির পাত্র কিনেছিলাম মেলা থেকে, ফ্রম দ্য ফেয়ার। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই সেন্টেন্সগুলো লিখে নিও। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে লেটস রাইম, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। তাহলে এখানে যে হেল্প বক্সের ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো থেকে সুন্দর করে এখানে ছন্দ মিলিয়ে তোমাকে ওয়ার্ডগুলো লিখতে হবে। আমি এখানে দেখো সুন্দর করে ছন্দ মিলিয়ে ওয়ার্ডগুলো লিখে দিয়েছি, যেগুলো ফাঁকা ছিল সেগুলো আমি নিচে থেকে এখানে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। কেমন? দেখো পোটার, হোটার, আমি লিখেছি সোর্টার, ডটার, আবার লাফটার। তাহলে পোটার মানে হচ্ছে কুমোর, হোটার মানে হচ্ছে গরম, আর সটার মানে হচ্ছে খাটো, ডটার মানে কন্যা, লাফটার মানে হাসি। এবার দেখো মেরি, চেরি, তারপর তো লিখেছি ফেরি, ভেরি আর বেরি। মেরি মানে কি? মেরি মানে প্রফুল্ল বা আনন্দিত হওয়া, চেরি মানে হচ্ছে জাম জাতীয় ফল, ফেরি মানে খেয়া বা খেয়া তরি, ভেরি মানে খুব, আর বেরি মানে হচ্ছে ফল বা জাম জাতীয় কোনো রসালো ফল। কেমন? তারপর দেখো রাউন্ড, রাউন্ড মানে বৃত্তাকার বা গোলাকার, ফাউন্ড মানে হচ্ছে পাওয়া গেছে অর্থাৎ খুঁজে পাওয়া গেছে, বাউন্ড মানে হচ্ছে আবদ্ধ, আর পাউন্ড মানে হচ্ছে ওজনের পরিমাপক বা ছেঁচা বা কোনো কিছু পেশানো বা পিসা। তারপর দেখো মাউন্ট, মাউন্ট মানে হচ্ছে ঢিবি বা ঢিপি বা টিলা, গিরিও বলতে পারো। কেমন? এরপর দেখো ট্রাভেল, ট্রাভেল মানে হচ্ছে কষ্ট বা দুঃখ। তারপর তো লিখেছি রাবেল বা রুবেল মানে পাথরকুচি বা ভাঙা পাথর, বাবেল, বাবেল মানে হচ্ছে বিম্ব বা বুদবুদ। তারপর দেখো স্টাবেল বা স্টাবেল, স্টাবেল মানে হচ্ছে খড় বা কি না নাড়া। কেমন? এরপর দেখো SHAKE, সেক, সেক মানে হচ্ছে ঝাঁকানো বা ঝাঁকা, ফেক মানে হচ্ছে জাল বা জালিয়াতি, টেক মানে গ্রহণ করা বা নেওয়া, মেক মানে নির্মাণ করা বা তৈরি করা বা বানানো। কেমন? এরপর দেখো রাটল, রাটল মানে হচ্ছে ঘরঘর শব্দ বা খড়খড় শব্দ, আর CATTLE কাটল, কাটল মানে হচ্ছে গবাদি পশু বা ছাগলের দলকেও বলা হয়। বাটল, BATTLE, ব্যাটল মানে হচ্ছে যুদ্ধ, আর শাটল, শাটল মানে হচ্ছে কাপড় বোনার মাকু। কেমন? এবার দেখো ব্রাইটলি, ব্রাইটলি মানে হচ্ছে উজ্জ্বলভাবে, টাইটলি মানে হচ্ছে শক্তভাবে, লাইটলি মানে হালকাভাবে, স্লাইটলি মানে সামান্য মাত্রায় বা সামান্য। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এভাবে ছন্দ মিলিয়ে এগুলো করে নেবে। কেমন? এরপর দেখো লেখা আছে লেটস টক, চলো কথা বলি, রোল প্লে অ্যাজ এ ট্রাম অ্যান্ড এ ট্রেন অ্যান্ড টক, অর্থাৎ অভিনয় করতে হবে একজনকে ট্রাম সেজে আর একজনকে ট্রেন সেজে কথা বলতে হবে। ঠিক আছে? তাহলে দেখো ট্রাম বলছে হ্যালো মিস্টার ট্রেন, হ্যালো মিস্টার ট্রেন, হাউ আর ইউ, তুমি কেমন আছো? ট্রাম ট্রেনকে জিজ্ঞেস করছে, তখন ট্রেন উত্তর দিচ্ছে আই এম ডুইং গুড, আমি ভালো আছি। হাউ আর ইউ, তুমি কেমন আছো? তখন ট্রাম বলছে আই এম অলসো ডুইং ওয়েল, আমিও খুব ভালো আছি। কেমন? তাহলে এইভাবে তোমাদেরকে সুন্দর করে পরের যে পাতায় গল্পটা আছে আমাদেরকে সুন্দর করে ঠিক করে বলতে হবে এবং লিখতে হবে। কেমন? তাহলে চলো দেখো এরপরে ট্রেন বলছে হোয়াই আর ইউ সো
হার্ডওয়ার্কিং না লেজি? আমরা জানি ট্রাম আস্তে আস্তে যায়, তাহলে এখানে হবে লেজি, LAZY। ট্রেন বলছে হোয়াই আর ইউ সো লেজি? কেন তুমি এত অলস? তখন ট্রাম বলছে আই রান অ্যালং দ্য বিজি স্ট্রিটস, তাহলে এখানে হবে বিজি, BUSY, বিজি স্ট্রিটস অফ সিটি, CITY, সিটি। আই মাস্ট গো ফাস্ট না স্লো? স্লো হবে, SLOW। এবার মানেটা দেখো, আই রান অ্যালং দ্য বিজি স্ট্রিটস অফ সিটি, আমি ব্যস্ত রাস্তায় যাই, অফ সিটি শহরের, আই মাস্ট গো তাই আমি অবশ্যই স্লো যাই বা স্লো যাব। কেমন? তাহলে ব্যস্ত রাস্তায় যদি ট্রাম যায় তা সে কি স্পিডে যেতে পারবে? যেতে পারবে না, তাই তাকে আস্তে আস্তে যেতে হবে। কেমন? তাই সে আস্তে আস্তে যায়। ওই জন্য বলছে যে আমি যাই বিজি স্ট্রিটস অফ সিটি, শহরের ব্যস্ত রাস্তায় আমি যাই, তাই আমাকে স্লো যেতে হয়। কেমন? বা স্লো যাই। তখন ট্রেন বলছে নো ওয়ান নিডস ইউ এনিমোর, কেউ তোমায় চায় না। কাকে চায় না? ট্রামকে চায় না। ট্রেন বলছে ইউ ক্যান নাও রিটায়ার ফ্রম ইউর ওয়ার্ক, তুমি অবসর নাও তোমার এই কাজ থেকে, তাহলে এখানে হবে রিটায়ার, RETIRE। কেমন? তোমার কাজ থেকে তুমি অবসর নাও। তখন ট্রাম বলছে আই ডোন্ট থিঙ্ক সো, আমি তো এটা মনে করি না। স্টিল নাও আই ক্যান ক্যারি হবে, বহন করি, CARRY। স্টিল নাও আই ক্যান ক্যারি সো মেনি প্যাসেঞ্জার্স, PASSENGERS। তাহলে বলছে স্টিল নাও দেখো, আই ক্যান ক্যারি আমি বহন করতে পারি, সো মেনি প্যাসেঞ্জার্স অনেক প্যাসেঞ্জার বা মানুষজন বয়ে নিয়ে যেতে পারি বা বহন করতে পারি, ডিউরিং স্কুল অর অফিস আওয়ার্স, এবং স্কুল এবং অফিস আওয়ারের সময়, পিউপিল ডু নট গেট সিটস, এমনকি স্কুল এবং অফিসের সময়ে এতটাই ভিড় হয় বা মানুষজন ওঠে যে বসার সিট পায় না। কেমন? তখন ট্রেন বলছে লুক অ্যাট মি, লুক অ্যাট মি, আমার দিকে দেখো বা আমাকে দেখো, আই ট্রাভেল উইথ হাই স্পিড, তাহলে ট্রেন তো দ্রুত যায়, তাহলে এখানে হবে স্পিড, আই ট্রাভেল উইথ হাই স্পিড, আমি খুব দ্রুত ট্রাভেল করি বা দ্রুত ছুটি বা দ্রুত দৌড়াই। কেমন? বলছে আই ক্যারি লটস অ্যান্ড লটস অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড ভেন্ডার্স, VENDORS। তাহলে কি হবে না, আই ক্যারি লটস অ্যান্ড লটস অফ প্যাসেঞ্জার্স অ্যান্ড ভেন্ডার্স, আমি অনেক মানুষ বহন করে নিয়ে যাই, মানুষের জিনিসপত্র বহন করে নিয়ে যাই, এছাড়াও অনেক জিনিসপত্র আমি নিয়ে যাই বয়ে। কেমন? ইউ আর ড্যাশ সো, ইউ আর স্মল সো, কাকে বলছে? ট্রাম্পকে বলছে তুমি খুবই ছোট, SMALL, তাহলে ইউ আর স্মল সো, তুমি খুব ছোট। কেমন? এবার ট্রাম্প বলছে ইউ আর রিয়েলি এ জায়েন্ট, সত্যি তুমি একজন বা তুমি একটি দৈত্যাকার ক্যারিয়েজ, মানে পরিবহনকারী। কেমন? তাহলে কি বলছে ইউ আর রিয়েলি জায়েন্ট ক্যারিয়েজ, তুমি সত্যি একটি কি কি বড় দৈত্যাকার বা দৈত্যের মতো পরিবহনকারী, অনেক বড় দেখতে। ঠিক আছে, বাট আই এম অলসো ডুইং গ্রেট ওয়ার্ক, কিন্তু আমিও অনেক মহান কাজ করি বা বড় কাজ করি। হোয়েন আই মুভ থ্রু দ্য সিটি আই এনজয় মাই জার্নি, JOURNEY, জার্নি ভেরি মাচ। তাহলে হোয়েন যখন, আই মুভ থ্রু দ্য সিটি শহরের মধ্য দিয়ে যাই, আই এনজয় আমি আনন্দ উপভোগ করি, মাই জার্নি আমার এই যাওয়াটা, ভেরি মাচ খুব সুন্দরভাবে। কেমন? আনলাইক ইউ তোমার মতো নয়, আই এম অলমোস্ট ফ্রি ফ্রম অ্যাক্সিডেন্ট, মানে আমি তোমার মতো অ্যাক্সিডেন্ট করি না, আমি ফ্রিভাবেই যাই, কোনো অ্যাক্সিডেন্ট হয় না। তাই দেখো আনলাইক ইউ, নয়তো লাইক ইউ বলতো, তোমার মতো আমি
অ্যাক্সিডেন্ট করি না, ফ্রিভাবে যাই। কেমন? এরপর দেখো ট্রেন বলছে আই থিঙ্ক ইউ আর রাইট। ট্রেন বলছে আই থিঙ্ক, আমি মনে করি তুমি এটা ঠিক বলেছ। পিউপিল অলসো নিড ইউ, তোমাকে মানুষ এখনো চায় বা তোমাকে মানুষ চায়। কাকে চায়? ট্রামকে চায়। ট্রেন বলছে ওকে ডিয়ার ক্যারি অন, ওকে ডিয়ার, ওকে প্রিয়, চালিয়ে যাও বা এগিয়ে যাও। আই অ্যাম গোয়িং টু টেক সাম রেস্ট, আমি এখন একটু বিশ্রাম নেব। তার রেস্ট, REST, রেস্ট। কেমন? তখন ট্রাম বলছে গুড বাই, চিরবিদায়। আই স্টিল হ্যাভ মাইলস টু গো, আমাকে এখনো অনেকটা মাইল যেতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা সুন্দর করে এভাবে এই পাতাটি করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।